অনেক বড় একটা অপারেশনের পর সারা অনেক নিস্তেজ হয়ে গেছে। বোধশক্তি থাকলেও কথা বলার ইচ্ছে শক্তিটা কমে গেছে। সবই দেখছে, বুঝছে, কিন্তু প্রয়োগ করতে পারছে না। সারা চোখ বন্ধ করে শুয়েছিল। আর কত ঘুমাবে? ঘুমাতে ঘুমাতেও তো ক্লান্ত লাগে, তাই না? সাইফ সকালে হাসপাতালে আসার পর রেহানা বাসায় গেছে। 2 দিন হলো খাওয়া নেই, নাওয়া নেই, তাই একটু ফ্রেশ হওয়া দরকার। আর শাহিদা আছে, এজন্য রেহানা একটু স্বস্তি পেয়েছে। না হলে হয়তো মেয়েকে এভাবে রেখে বাসায় আসতো না। শাহিদা মেয়ের পাশে বসে থেকে মাঝে মাঝে চোখের পানি ফেলছে। হ্যাঁ, হয়তো অনুশোচনা হচ্ছে। সারাকে চোখ বন্ধ করে থাকতে দেখে সাইফ ভেবেছে মেয়ে ঘুমাচ্ছে, তাই শাহিদাকে বলল, তুমি এখন আসতে পারো। অনেক দেখেছ মেয়েকে, অনেক যত্ন নিয়েছ। তোমার স্বামী রাগারাগি করতে পারে, রাতে তো বাসায় যাওনি। তোমার মেয়েকে এতগুলো বছর আমি তোমাকে ছাড়াই মানুষ করতে পেরেছি, আর আগামীতেও পারবো। শাহিদা কিছু বলছে না। সে জানে তার প্রতি সাইফের কতটা অভিমান আর চাপা কষ্ট জমে আছে, তাই চুপ করে শুনে যাচ্ছে। সাইফ বলল, আমরা সবাই অনেক সুখে আছি। আমি চাই না আমাদের জীবনে তোমার কালো ছায়া পড়ুক। সারা অসুস্থ ছিল, দেখতে এসেছিলে, দেখেছ। এখন ফিরে যাও। আমি আমার মেয়েকে আর কষ্ট দিতে চাই না। আর নেহাত রেহানা ভালো মানুষ, তাই তোমাকে অ্যালাউ করেছে। ওর জায়গায় অন্য কেউ কিংবা আমি থাকলে কখনোই মেনে নিতাম না। হ্যাঁ, চলে যাব। সারা ঘুম থেকে উঠুক, দেখা করে চলে যাব। হ্যাঁ, খুব বেশি খুশি হব তাহলে। সাইফ কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল। শাহিদা যদিও প্রস্তুত ছিল কথাগুলো শোনার জন্য, কিন্তু তবুও কেন জানি কষ্ট হচ্ছে। সারা, মা। হ্যাঁ মা, বলো, কেমন লাগছে এখন? ঠিকই আছি, তুমি বাসায় যাও, পরে না হয় আবার এসো। খুব ধীরে ধীরে কষ্ট করে সারা কথাগুলো বলল। শাহিদা বলল, হ্যাঁ মা, যাব। তোমার বাবা তো একাই এসেছে। আমি মাকে ফোন দিয়েছিলাম। স্নেহা মায়ের সাথে আছে। মা আসলে আমি বাড়ি যাব। তোমাকে তো একা রেখে যেতে পারবো না মা। সারা বলল, সারা আর কিছু বলল না, চোখটা বন্ধ করে ভাবছে, তুমি নিজেই তো এই অবস্থার জন্য দায়ী মা। তাহলে কেন কষ্ট পাচ্ছ? আর পেয়ে বা কি লাভ এখন? আয়শা বলল, আসসালামু আলাইকুম আন্টি, আসবো কি? হ্যাঁ এসো আয়শা। আয়শার কণ্ঠ শুনে সারা চোখ মেলে আবার তাকালো। আয়শা সবার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস এখন? কথা বলতে পারছিস? একটু। আচ্ছা, কথা বলতে হবে না। আমার বাসায় ভালো লাগছিল না, ভার্সিটিতেও যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম তোর কাছে আসি। তোর কাছে থাকলে হয়তো তোরও ভালো লাগবে। শাহিদা বলল, ভালো করেছ মা। তোমরা পাশে থাকলে ওর সত্যিই ভালো লাগবে। তোমরা কত ভালোবাসো সারাকে, দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ সময় এমন বন্ধু পাওয়া খুবই কঠিন। আয়শা বলল, হ্যাঁ আন্টি, তা ঠিক। তবে এখন যে বন্ধুত্বগুলো হয় সেগুলো শুধুই প্রয়োজনের। কিন্তু আমরা অনেক ছোটবেলার বন্ধু, তাই হয়তো বন্ডিংটা এত বেশি। আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি ওয়াশরুম থেকে। জি আন্টি। সারা আয়শার দিকে অপলক চেয়ে আছে আর ভাবছে, আয়শাকে কত সুন্দর পরিপাটি লাগছে। কালো বোরকা, কালো নিকাব, হাত মোজা, শুধু চোখটা দেখা যাচ্ছে। কেমন যেন শান্ত শীতল লাগছে। মনে হচ্ছে অনেক সম্মানীয় কেউ একজন। কিন্তু হঠাৎ আজ এমন মনে হচ্ছে কেন? এই তো বেশ কিছুদিন আগেও আয়শাকে এগুলোর জন্য বলেছিলাম, কিরে তোর গরম লাগে না? এতগুলো হাবিজাবি কিভাবে পরে থাকিস সবসময়? উত্তরে আয়শা বলেছিল, না রে, গরম লাগে না। আর লাগলেও এটা আমার রবকে খুশি করার জন্য একটা ত্যাগ স্বীকার করা। আমি যত ত্যাগ করব রব্বুল আলামিন তত বেশি খুশি হবে, আর যতটুকু ত্যাগ করব তার অধিক আমাকেই দিবেন ইনশাআল্লাহ। আজ আয়শার বলা কথাগুলো ভীষণ মনে পড়ছে সারার। আবার ভাবছে, আচ্ছা, আমাকে আবার হায়াত দেওয়ার কারণ কি আল্লাহর? একটু সময়ের জন্য মনে হচ্ছিল এই বুঝি আমি মারা যাব, তাহলে কেন আবার ফেরালেন আল্লাহ? আমি তো কত পাপ করেছি, আল্লাহর ইবাদত করিনি, বরং আল্লাহকে একরকম ভুলেই থেকেছি। তবে কি আল্লাহ আমাকে সত্যি একটা সুযোগ দিয়েছেন তার ইবাদত করার? তিনি কি আমাকে মাফ করে দিয়েছেন? আল্লাহ কি তাহলে আমার কথা কবুল করেছেন? আয়শা হঠাৎ সারার দিকে তাকিয়ে দেখে সারার গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, অথচ সারা সেটা টেরই পায়নি। আয়শা বলল, সারা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে কি? বল আমায়, কেমন লাগছে? সারা বলল, আয়শু, আল্লাহ কি আমাকে সুযোগ দিল পাপের প্রায়শ্চিত্ত করার? আরে, তুই কি এটা ভেবে নিজের উপর প্রেশার নিচ্ছিস নাকি? শোন বোন, আল্লাহ মহান, অতি দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আসলো পাপের প্রায়শ্চিত্তের কথা। আল্লাহ তোকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। হয়তো রব্বুল আলামিনের এটাই ইচ্ছা ছিল যে এই হেফাজতের মাধ্যমে তোকে হেদায়েত দান করবেন। হেদায়েতের মালিক মহান রব্বুল আলামিন। সূরা আল আনআমের ৩৯ নম্বর আয়াতে কি বলা হয়েছে জানিস? বলা হয়েছে, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা বোবা ও বধির, অন্ধকারে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোকে সরল পথের দিকে ধাবিত করছেন। এটাকে গ্রহণ কর।
দেখবি এখানেই আসল আনন্দ সুখ লুকিয়ে রয়েছে। দুনিয়ার জীবন আসলে ধোঁকার সামগ্রী। কোরআনে বর্ণিত আছে, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দোজখ থেকে দূরে রাখা হবে এবং বেহেশত প্রবেশ লাভ করবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। দুনিয়াটা মরিচিকা মাত্র, যা চাবি তা পাবি না। আবার সেই কারণেই হতাশ হয়ে জীবনটা যেনতেনভাবে কাটিয়ে দিবি। আর এটা পুরোপুরি শয়তানের ধোঁকা। শয়তান চায় না আদম সন্তান জান্নাত লাভ করুক, তাই সবসময় আমাদের কুমন্ত্রণা দিয়ে গুনাহের পথে আহ্বান করে। আর আমরা দুনিয়ার সুখের আশায় শয়তানের কুমন্ত্রণা অনুযায়ী গুনাহ করতে থাকি, অথচ এটা বুঝতেই পারি না যে শয়তান মূলত ধোঁকা দিচ্ছে। ফলে আমরা অকল্যাণ ছাড়া আর কিছুই লাভ করব না। সারা বলল, আমার কি করা উচিত আয়শু? আমি কিভাবে আল্লাহর দেওয়া সুযোগগুলোকে কাজে লাগাবো? আয়শা বলল, সব জানতে পারবি, কি করা উচিত আর কি করা উচিত না। কোন কাজের ফল কেমন হবে সব জানবি, কিন্তু আগে সুস্থ হ। বেশি ভাবিস না। রব্বুল আলামিন তোকে সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। তাই সঠিক সময় এর কাজে লাগা, ইনশাআল্লাহ উত্তম প্রতিদান পাবি। আর এখন সবার আগে তোকে সুস্থ হতে হবে। সুস্থ না হলে কিভাবে জানবি, কিভাবে ইবাদত করতে পারবি বল? তাই আল্লাহর কাছে সবসময় দোয়া কর যেন রব্বুল আলামিন তোকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আর যেহেতু তুই এভাবে নামাজ সহ আর কোনো ইবাদত করতে পারছিস না, তাই আমি তোকে সাজেস্ট করব বেশি বেশি ইস্তেগফার আর দরুদ পাঠ কর। সারা বলল, ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়। চেষ্টা করবি প্রায় সবসময় পাঠ করতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটই তওবা করছি। কুরআনের আয়াত, আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই আল্লাহর। তিনি যাকে ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত 129। আর বেশি বেশি দরুদ পাঠ করার অনেক ফজিলত আছে, সব ধীরে ধীরে জানতে পারবি। দরুদ বেশি বেশি না পড়লেও ইস্তেগফার করবি ইনশাআল্লাহ। আচ্ছা, তুই আমাকে সাহায্য করবি তো? চিন্তা করিস না, আল্লাহ ভরসা। সুস্থ হয়ে ওঠ ইনশাআল্লাহ। আমি যা জানি সব জানাবো। আর তাছাড়াও বই পড়বি, কুরআন পড়বি, সব জানতে পারবি ইনশাআল্লাহ। আমি সবসময় তোর সাথে আছি ইনশাআল্লাহ। এক গ্লাস পানি দে তো। আয়শা সারাকে পানি খাইয়ে বাইরে গেল আর কেউ এসেছে কিনা তা দেখতে। ওদের অনেকেরই তো সকালে আসার কথা সারাকে দেখতে। অবশ্য আমি তো 8টার আগে চলে আসলাম। ওরা হয়তো আরও কিছুক্ষণ পর আসবে। আসুক, আমি না হয় কিছুক্ষণ সারার কাছে বসে থাকি। এই বলে আয়শা আবার কেবিনে এসে সারার কাছে বসল। সাইব বলল, আয়শা এসেছ? থাকবে তো কিছুক্ষণ, তাই না? তাহলে আমি একটু বাসা থেকে ঘুরে আসি। আর কিছুক্ষণ পরেই অবশ্য তোমার ভালো আন্টি চলে আসবে। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই, আমি আছি। আয়শা ভাবছে, আচ্ছা কথাটা হাসিবকে বললে কেমন হয়? না থাক, এখনই বলবো না, আগে দেখি আরও কিছুদিন যাক। কি রে, কি বলছিস? শুনতেই তো পারিনি। আরে কিছু না। সারা বলল, ও হ্যাঁ, শুনেছিলাম তোর নাকি বিয়ে। আয়শা কিছুটা লজ্জা পেয়ে উত্তর দিল, হ্যাঁ, এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি, দেখে গেছে শুধু। ও, ভাইয়া কি করে? বাবার সাথে ব্যবসা দেখে আর পাশাপাশি একটা মাদ্রাসায় শিক্ষকতা করছে। যাক ভালো। হ্যাঁ আচ্ছা শোন, তোর জন্য মা কিছু ফল পাঠিয়েছে, এখন দিব, খাবি কিছু? নাকি খাবার অ্যালাউ করেনি এখনো? স্যুপ খেয়েছি একটু আগে, এখন খাবো না রে। আচ্ছা, যখন খেতে ইচ্ছা করে বলিস। সারা কিছু না বলে চোখটা বন্ধ করে নিল। বেশ অনেকক্ষণ কথা বলছে, তাই আর ভালো লাগছে না, একটু রেস্ট নেওয়া দরকার কিছুক্ষণ। লাইসা সারার পাশে হাতটা ধরে বসে আছে, পাশে আয়শাও বসে আছে। রায়হান, আকাশ, শাহাদতও এসেছে। ওরা বিছানা থেকে দূরে কিছুটা দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে। কেউ তেমন কিছু বলছে না, শুধু ঠায় দাঁড়িয়ে সারার দিকে তাকিয়ে আছে। লাইসা বলল, খারাপ লাগলে বলবি কিন্তু। আর এই নার্সাপুটা তো সারাক্ষণ তোর কাছেই থাকে, কেমন লাগে না লাগে বলবি। সারা বলল, কেমন আছিস তোরা? দৃষ্টি কিছুটা রায়হানের দিকে, কারণটা তো সবারই জানা। আকাশ বলল, আমরা ভালো আছি রে। শাহাদত বলল, হ্যাঁ আমরা তো ভালো আছি দোস্ত। সারা বলল, রায়হান? রায়হান বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ইনশাআল্লাহ তুইও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবি। একদম হতাশ হবি না, আল্লাহ ভরসা। রায়হানের কথা বলার ভঙ্গি দেখে সবাই বেশ অবাক হচ্ছে। হঠাৎ এমন পরিবর্তন! এই কয়টা দিন রায়হান কারোর সাথেই সেভাবে কথা বলেনি। আর রায়হানকে একটু স্পেস দিতে বাকিরাও তেমন কিছু বলেনি। রায়হানকে একটু ফ্রি রেখেছিল। আর রায়হানের মন ভালো লাগলে যে নিজে কথা বলতে আসে সেটা সবার জানা। আর মন মেজাজ বিগড়ে থাকলে কেউ জ্বালাতে গেলেই হয়েছে, সেখানে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। তাই বরাবরের মতো এবারও রায়হান নিজের মতোই ছিল। তবে এতটা পরিবর্তন হওয়াতে সবারই চোখে লেগেছে। সবাই বুঝতে পেরেছিল রায়হান
তার বাবার বলে যাওয়া কথা অনুযায়ী নিজেকে পরিবর্তন করবে, কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা শুরু করতে পারবে তা ভাবেনি। সবাই অবাক হলেও আয়েশা সবার মতো অতটা অবাক হয়নি, কারণ গতকাল রাতেই হাসিব বলেছিল হাসিব আর মুস্তাকিনের সাথে রায়হানের কথা হয়, আর তখনই আয়েশা বুঝেছিল রায়হান হঠাৎ কেন তাদের সাথে পার্সোনালি মেলামেশা করছে। আয়েশা মনে মনে একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিল, তার কাছের আরও একজন মানুষ হেদায়েত পেয়েছে, এজন্য সে অনেক খুশি। আলহামদুলিল্লাহ। সারা বলল, আন্টি কেমন আছে রায়হান? রায়হান বলল, আলহামদুলিল্লাহ ভালো, সম্ভবত বিকেলে তোকে দেখতেও আসবে, এখন ক্লাসে যাব, এজন্য মাকে আর নিয়ে আসিনি। আয়েশা বলল, তোরা তাহলে এখানে থেকে ক্লাসে যাবি এখন? লাইসা বলল, হ্যাঁ, তুই যাবি না? তোর বাসায় গিয়েছিলাম আমি, এখানে আসবি কিনা জানতে। তখন চাচিমণি বলল, তুই চলে এসেছিস? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি, ভালো লাগছিল না, আর আজ আমি ক্লাসে যাব না, ইচ্ছে করছে না রে। আপনার জন্য তো আমি আছি, নোটস পেয়ে যাবেন, তাই ক্লাসে না গেলেও হয় আপনার। তুই যে আমার ভালো বোনটা। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমার হয়েছে যত জ্বালা এখন। বেস্ট ফ্রেন্ড অসুস্থ, সে ক্লাস করতে পারবে না, তাই তার জন্য নোটস নিয়ে এসে দেওয়া। আবার অপরদিকে আমার সাহেবা বোন ফ্রেন্ডের সেবা করার বাহানায় ক্লাস মিস করবে, তাকেও নোটস করে দাও এখন। দূর, ভাল লাগে না, থাক তোরা, আমি যে হুজুরের লেকচার শুনি গিয়ে। লাইসার কথায় সবাই একটু হেসে উঠল। সারাও হাসছে, তবে মুচকি মুচকি, শব্দ করে হাসতে পারছে না, সেই শক্তিটা এখন পাচ্ছে না। হুজুরের লেকচার শব্দটা শুনেই সারার কেমন যেন একটা লাগলো। মনে হলো সবাই কি জানে আমার অপারেশনের কথা, স্যারও জানেন। রায়হান বলল, এই যে লাইসা শোন, এত যে হুজুর হুজুর করে মজা নিচ্ছিস, জানিস মানুষটা কত ভালো? আমি খুব অবাক হই স্যারকে দেখে। লাইসা বলল, তোর কি ভালো করলো রে হুজুরটা যে এতটা অবাক হলি? আমার কেন জানি মনে হয় স্যার একটু বেশি বেশি দেখায়। রায়হান বলল, এটা একদমই তোর ভুল ধারণা। অবশ্য প্রথম দিকে এই ভুল ধারণাটা আমারও হয়েছিল, তবে স্যারের সাথে মেশার পর বুঝতে পেরেছি স্যার একটা খাঁটি মানুষ। আকাশ বলল, এইবার বুঝলাম তোর হঠাৎ ভীমরতির কারণ। রায়হান বলল, ভীমরতি বলিস আর যাই বলিস, জীবনের যে একটা মানে খুঁজে পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। শাহাদাত বলল, তা কি ভালো করলো আবার স্যার? আমি তো সেই গোড়া থেকে স্যারকে পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন সারা অসুস্থ জেনে স্যার মিনিমাম 10 থেকে 12 বার খবর নিয়েছে। কতটা মানবিক হলে এই কাজগুলো করে কেউ, ভাবতে পেরেছিস? লাইসা বলল, হুজুর মানুষ হয়ে ছাত্রীদের খবর নিতে ঘুরছে, আর এটা তোর কাছে মানবিকতা মনে হয়? রায়হান বলল, স্যার হুজুর, এজন্য কি মেয়েদের ক্লাসে পড়াচ্ছে না? তোর কোনো প্রবলেম হলে সলভ করছে না, নাকি তার ক্লাসের সময় তোদের ক্লাস থেকে বের করে দিয়ে শুধু ছেলেদের ক্লাস নিচ্ছে? স্যার প্রথম ক্লাসে বলেছিল সে দেখতে বা পোশাকে আশাকে যেমনই হোক, প্রথমত একজন মানুষ, একজন মুসলিম, আর মুসলিম হিসেবে হয়তো এটা একটা দায়িত্ব তার কাছে। লাইসা বলল, সেটা তো ক্লাস, আর ক্লাসের বাইরে খোঁজ নেওয়া আর ক্লাসের ব্যাপারটা এক না। রায়হান বলল, সব কিছু নেগেটিভভাবে ভাবিস কেন বলতো? তুই নিজেই নাকি স্যারকে বলেছিলি স্যার অসুস্থ, আর স্যার আমাকে না জানালে তো আমরা কেউই জানতে পারতাম না। তুই জানিয়েছিলি? হাসপাতালে আসার পরেও তো একবার ফোন দিসনি। স্যার জানিয়েছিল বলেই আমি সবাইকে নিয়ে আসতে পেরেছিলাম। আচ্ছা হয়েছে, থাম এবার, এখানে এত ঝগড়া করিস না। সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসের উদ্দেশ্যে বের হচ্ছিল, তখনই রেহানা কেবিনে আসছিল। সবাই বেরিয়ে যাচ্ছিল দেখে জিজ্ঞাসা করল, তোমরা চলে যাচ্ছ নাকি? লাইসা বলল, হ্যাঁ ভালো আন্টি, ক্লাসে যাচ্ছি, আমি বিকেলে আবার আসব। আচ্ছা ঠিক আছে। রেহানা আয়শাকে ঘরে দেখে জিজ্ঞাসা করল, তুমি ক্লাসে যাবে না আয়শা? না ভালো আন্টি, ক্লাসে যেতে ইচ্ছে করছে না, আজ সারার কাছে থাকবো। যাক ভালোই হলো, তোমার সাথে গল্প করলে একটু ভালো লাগবে, না হলে একা বোধ করবে। জি আন্টি। ভালো মা, পুচকু আসেনি? না মামনি, পুচকু ঘুমাচ্ছে তাই ডাকিনি, টুম্পাকে বলে এসেছি দেখতে, আর যদি ঝামেলা করে তাহলে তোমার বাবা নিয়ে আসবে। সারা বলল, স্নেহা চলে গেছে? হ্যাঁ, আপু নিতে এসেছিল, বাসার ভেতরে আসবে না, এজন্য তোমার নানু বাসার বাইরে যেয়ে দিয়ে এসেছে। ও মামনি, কোনো কিছু নিয়ে বেশি ভেবো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে দেখো। রেহানা মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারা ভাবছে, সত্যি যদি সব ঠিক হয়ে যেত, কিন্তু যাকগে, আমি আর কিছু ভাববো না। আল্লাহ আমাকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। অনেক গুনাহ করেছি, আর না, এবার নিজেকে পরিপূর্ণ সংশোধন করতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেই সুযোগটা আমি পেয়েছি। মুস্তাকিন ক্লাসে ঢুকতেই সবাই সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। মুস্তাকিন সালামের উত্তর নিয়ে পুরো ক্লাসটা চোখ বুলিয়ে নিল, মূলত দেখল রায়হান ক্লাসে এসেছে কিনা। মুস্তাকিন বলল, কেমন আছো সবাই? প্রতি উত্তরে সবাই ভালো আছে বলে জানালো। আবার অনেকে স্যার আপনি কেমন আছেন বলে জিজ্ঞাসা করল।
মুস্তাকিন বলল, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তোমাদের আজ পরীক্ষা নেওয়ার কথা ছিল, মনে আছে তো? সবাই হ্যাঁসূচক সম্বোধন জানালে মুস্তাকিন বলল, আর 5 মিনিট পর সবাইকে আমি প্রশ্ন দিয়ে দেব, সবাই রেডি হও। আজকের পরীক্ষা কত মার্কের নেওয়া হবে আগেই বলে দিচ্ছি। 30 মার্কের প্রশ্ন করেছি। 30টা MCQ এর উত্তর দিতে হবে 20 মিনিটে। 5 মিনিট পর প্রশ্ন দিয়ে দিলে 2টো প্রশ্ন বেঁচে যায়। মুস্তাকিন বলল, 2 জন ক্লাসে আসেনি আজ, তারা কারা? আয়শা আর সারা আসেনি স্যার, লাইসা বলল। ও আচ্ছা। মুস্তাকিন মনে মনে একবার দোয়া করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাড়াতাড়ি মেয়েটাকে সুস্থ করে দেন। পরীক্ষা শেষ করে আরও বেশ কিছুক্ষণ ক্লাস নিয়ে ইম্পর্ট্যান্ট কিছু টপিক্সের নোটস দিয়ে দিল। ক্লাস শেষ করে মুস্তাকিন টিচার্স রুমে গেল। এদিকে রায়হান ভার্সিটি শেষ করে বাইরে চায়ের দোকানে বসে মুস্তাকিনের জন্য অপেক্ষা করছে। মুস্তাকিনের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর বাসায় যাবে। রায়হান বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর রায়হান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার জানেনই তো, গত 2 দিন স্যারের অসুস্থতার জন্য হাসপাতালে যাওয়া আসা করেছি, তাই বিকেলে আসতে পারিনি। আর এই সমস্যা নেই। তোমার ফ্রেন্ডের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেছেন, এখন কথাবার্তাও বলতে পারছে, তবে খুব কম। আলহামদুলিল্লাহ। তা আমাদের ভাবি কি সেখানেই নাকি? আজ ক্লাসে আসেনি যে? জি স্যার, আয়শা স্যারের কাছে আছে, ওর নাকি আজ ক্লাসে আসতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এখন আর ইচ্ছে করবে কিভাবে বলো? কয়েকদিন পর তো আর আসবেই না। আসবে না কেন? আমি ওই বেটা হাসিবরে চিনি, বুঝলা? হাসিব চাইবে না ওর স্ত্রী আর পড়াশোনা করুক, ও চায় দুজনে মিলে দিন চর্চা করবে। ও আচ্ছা, যাক ভালো, আলহামদুলিল্লাহ। আয়শা বেশ ভালো একজন মানুষ পাবে ইনশাল্লাহ। মুস্তাকিন বলল, আলহামদুলিল্লাহ, সত্যি হাসিব অনেক ভালো একজন মানুষ। স্যার, আমার একটা সমস্যা আছে, কাল থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। এরকম হবেই মাঝে মাঝে। দেখো, আমরা আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত হয়েছি বলেই যে শয়তান আমাদের পাকড়াও করতে চাইবে না এমন কোনো কথা নেই, বরং শয়তান আরও বেশি বেশি আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে, ভালো কাজ করতে বাধা দিবে, অনেক সময় নেক্সট সুরতে ধোঁকা দিবে। তাই আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কাজটা শয়তানের ধোঁকা কিনা। আমাদের উচিত কি জানো? যে কোনো কাজ করার আগে অন্তত একবার ভেবে নেওয়া যে কাজটা করলে কোনো দিক থেকে গুনাহ হয় কিনা। রায়হান বলল, স্যার নেক্সট সুরতে ধোঁকা মানে বুঝলাম না। শোনো, অনেক সময় অনেক কাজকে তোমার ঠিক বলে মনে হবে, হতে পারে সেই কাজ ভালোর উদ্দেশ্যে, কিন্তু সেই কাজ ঠিক বলে মনে হলেও গুনাহ হয়। যেমন ধরো, অনেক সময় মনে হবে সে ভালো মানুষ, হেদায়েতপ্রাপ্ত, অনেক জানে, অনেক আমল করে, আর জান্নাতও পাবে। এরকম ধারণাই হলো নেক্সট সুরতে ধোঁকা। এটা একটা উদাহরণ মাত্র, এমন অনেকভাবে শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিতে চায়। আচ্ছা, যেহেতু তোমার মধ্যে অস্থিরতা কাজ করছে, মনোযোগ বসছে না, তাহলে আমি তোমাকে কিছু নসিহা দিব, শোনো। নাম্বার 1, নামাজের সময় রুকু আর সিজদা দীর্ঘ করবে। রুকুতে আর সিজদাতে পড়ার জন্য অনেক দোয়া আছে, সেগুলো মনে করে করে পড়বে, এতে করে মনোযোগটা ওদিকে ভিড়বে। নাম্বার 2, আস্তাগফিরুল্লাহ আর দরুদ পাঠ করবে বেশি বেশি। নাম্বার 3, 3 কুল পাঠ করবে সকাল বিকাল। সকাল বিকালের আরও অনেক দোয়া আছে, সেগুলো নিয়মিত পড়বে। তুমি একটা কাজ করবে, ফোন থেকে প্লে স্টোরে যেয়ে মাসনুন আমল নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইনস্টল করবে, আর মাসনুন আমলে নিয়মিত পাঠযোগ্য অনেক দোয়া আছে, সেগুলো নিয়মিত পড়বে। নাম্বার 4, আরও একটা কাজ করতে পারো, যখন একটু অস্থির বা অন্যরকম মনে হবে তখন মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, এটা পাঠ করবে। নাম্বার 5, আর আমি যেটা করি সেটা হলো, হঠাৎ অস্বস্তি লাগলে বা অস্বাভাবিক অনুভূতি হলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আইয়াহদুরুন, অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের দ্বারা আশ্রয় চাই, তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে এবং তার বান্দাদের অনিষ্ট থেকে, আর শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে। এটা পাঠ করি। আমার যদি হঠাৎ খারাপ বা অস্বস্তি লাগে তখন এই দোয়াটা পড়ে নিই। তুমি অবশ্য মাসনুন আমল অ্যাপসে এটা পাবে। রায়হান বলল, ধন্যবাদ স্যার, ইনশাআল্লাহ এটা আমাকে অনেক স্বস্তি দিবে আশা করি। আচ্ছা রায়হান, ধন্যবাদ বলাতে কি কোনো সওয়াব আছে? আমার জানা নেই স্যার, কোনো সওয়াব নেই, কিন্তু আমরা এই ধন্যবাদ বা থ্যাঙ্কসের পরিবর্তে এমন কিছু যদি বলি যেটা সওয়াব আছে, আবার দোয়াও করা হবে, তাহলে এটাই কি উত্তম না? জি স্যার, কিন্তু সেটা কি আমি তো জানি না। আচ্ছা, তাহলে আমি তোমাকে এর পরিপূর্ণ ব্যাখ্যা সহকারে জানাই, এতে তুমি আরও বেশি ক্লিয়ার হবে। জি স্যার। যেহেতু র জবর র, খ জবর খ,
সুতরাং উচ্চারণ হবে খয়রন। তবে এটা যেহেতু বিদেশি শব্দ, সেক্ষেত্রে বানান রীতির স্বার্থে বাংলায় খয়রান লেখা হয়, অর্থাৎ উচ্চারণ করবেন জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহু খয়রান, আর লেখার সময় বলবেন জাযাকাল্লাহ, জাযাকিল্লাহ খয়রান। তবে এইভাবে লিখলে আপনাদের উচ্চারণগত সমস্যা দেখা দিতে পারে, তাই জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহু খয়রান লেখাই উত্তম। ধন্যবাদ বা থ্যাংক ইউ না বলে বলুন জাযাকাল্লাহু খয়রান, যেটা বলা সুন্নাহ। পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা জাযাকাল্লাহু খয়রান এবং মহিলাদের জন্য বলা জাযাকিল্লাহু খয়রান। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাযাকাল্লাহু খয়রান অর্থাৎ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক বলো, তাহলে তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2035, ইবনে হিব্বান 3413। জাযাকাল্লাহু খয়রান। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের সাথে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সাথে কৃতজ্ঞতার আচরণ করো, তাকে কিছু হাদিয়া দাও। যদি কিছু দিতে না পারো অন্তত তার জন্য দোয়া করো, যাতে সে বুঝতে পারে যে তুমি তার প্রতি কৃতজ্ঞ। বুখারী শরীফে হাদিস নাম্বার 216। পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা জাযাকাল্লাহু খয়রান এবং মহিলাদের জন্য বলা জাযাকিল্লাহু খয়রান। কিন্তু অনেকে শুধু বলে জাযাকাল্লাহ অথবা শুধু জাযাক, এগুলো ব্যবহার সিদ্ধ নয় এবং অর্থের দিক থেকেও অপরিপূর্ণ। জাযাকাল্লাহু খয়রান অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। শুকরানো আরবি শব্দ, এর অর্থ তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা শব্দ, এটি প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপক উক্তি। আর থ্যাংক ইউ ইংরেজি শব্দ, এর অর্থ তোমাকে ধন্যবাদ, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আশা করা যাক জাযাকাল্লাহু খয়রানের উত্তর কি হতে পারে। যেমনটা রয়েছে ধন্যবাদ, স্বাগতম ও থ্যাংক ইউ, ওয়েলকাম বা নেভার মেনশনের জন্য। যখন উসাইদ ইবনে খাদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল জাযাকাল্লাহু খয়রান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খয়রান, অর্থ তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন। শাইখ আলবানী আল সহিহ হাদিস 3096। সহিহ হাদিসে এমন কোনো প্রমাণ নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াক্কুম, অর্থ তোমার প্রতিও দোয়া হোক বলে জবাব দিয়েছেন। কাজে সঠিক সুন্নাহর অনুসরণ করাই উত্তম, যার জবাব হলো ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খয়রান। এছাড়াও কেউ বারাকাল্লাহু ফিকুম বলে দোয়া করলে তার জবাবে অনুরূপভাবে বলবে। নাসাঈ হাদিস নাম্বার 10135। রায়হান বলল, জাযাকাল্লাহু খয়রান স্যার। ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খয়রান ভাই আমার। সারা নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে। সে নিজের মধ্যে এক অন্য সারাকে অনুভব করছে। মনে হচ্ছে সত্যি নতুন করে জন্ম হয়েছে তার। সারা জানে না ঠিক কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, তবে সে বারবার মনে মনে বলছে, আল্লাহ তোমার অনেক অনেক শুকরিয়া আমাকে সুযোগ এবং নতুন জীবন দেওয়ার জন্য। তুমি আমাকে সাহায্য করো। আয়শা আজ ভীষণ খুশি। হাসিবের মা বাসায় ফোন দিয়ে বিয়ের জন্য সম্মতি জানিয়েছেন। হাসিব নাকি ইস্তেখারা করে রেজাল্ট পজিটিভ পেয়েছে। মাত্রই আয়শার মা ফোন দিয়ে জানালো আয়শাকে। আয়শা আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আয়শা অনেক ছোট থেকে হাসিবের সম্পর্কে শুনে এসেছে। আয়শার মা বারবার শুনিয়ে শুনিয়ে বলতো, হাসিব কত ভালো একটা ছেলে, অনেক ভালো মানুষ, সহি আকিদার একজন, সবসময় সুন্নতি পোশাক পরে। ইস, ছেলেটাকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমার যদি এমন একটা ছেলে থাকতো। আয়শা ভাবছে, মা যেটা মনে মনে চেয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পরিপূর্ণতা দান করেছেন। আয়শা মুচকি মুচকি হাসছে দেখে সারা হেসে বলে উঠল, একা একা হাসছিস কেন? আমাকে একটু বল, আমি একটু হাসি। কই হাসলাম? কি যে বলিস তুই? বর ফোন দিয়েছিল নাকি? না রে, মা ফোন করেছিল। কি বলে আন্টি? ছেলের বাড়ি থেকে হ্যাঁ বলেছে, সেটাই জানালো। আয়শা বেশ লজ্জা পাচ্ছে দেখে সারা হাসছে। সারা ভেবে পাচ্ছে না এতে এত লজ্জা পাবার কি আছে। বিয়ের কথা শুনলেই দেখি সবাই লজ্জা মাখা মুখ নিয়ে মুচকি মুচকি হাসছে। কি যে হয় এদের ভেতরে কে জানে। রেহানা বলল, তোমার বিয়ে নাকি আয়শা? এত তাড়াতাড়ি বিয়ে করছো কেন? এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি? ভালো আন্টি, এত পড়ে কি হবে? কি মূল্য আছে এত পড়াশোনা করে? যে পড়াশোনার কোনো মূল্যই নেই সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, অথচ মূল শিক্ষাই অর্জন করি না। কি বলো, মূল থাকবে না কেন? নিজের পায়ে দাঁড়াবে, এর থেকে বড় পাওয়ার আর কি আছে? সবই তো দুনিয়াবি চাহিদা। ভালো আন্টি, দুনিয়ায় তো আমাদের শেষ জীবন না, আসল জীবন তো আসেইনি। সে সময় কি নিয়ে থাকবো? এই পড়াশোনার কি মূল্য থাকবে সেখানে? মা, সবকিছুরই প্রয়োজন আছে, তাই বলে তো এসব বাদ দেওয়া যাবে না, তাই না?
আচ্ছা ভালো আন্টি, যেখানে মুসলিম হিসেবে প্রথম গুরুত্ব ইসলাম শিক্ষাকে দেওয়া উচিত, সেখানে আমরা সেটাকে সাইডে রেখে দুনিয়াবি পড়াশোনাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা কি ঠিক? উচিত তো ছিল ইসলাম শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে পাশাপাশি দুনিয়াবি পড়াশোনা করা। তা না করে আমরা উল্টোটা করছি। রেহানা বললেন, কোথায় সাইডে রাখা হয়েছে? তোমাদের তো কোরআন শিক্ষাই দেওয়া হয়েছে। আমি সারাকে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলাম যখন সারা ক্লাস 9-এ পড়ে। আয়শা বলল, আচ্ছা সারা, তোর কি সেই পড়া মনে আছে? না রে, ভুলে গেছি সব। এখন হয়তো অক্ষরই চিনব না। আন্টি, তাহলে এই শিক্ষার কি গুরুত্ব দেওয়া হলো? অথচ দেখেন গোটা কয়েক বইয়ের বড় বড় পাতা মুখস্থ ঠিকই আছে। যদি না পড়া হয় তাহলে তো ভুলবেই। ও তো পড়েনি আর। হ্যাঁ সেটাই, যদি সারা বা আপনারা যদি এটাকে গুরুত্ব দিতেন তাহলে এমনটা হতো না। আসলে সমস্যাটা সমাজ ব্যবস্থার। যদি সবাই ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করত তাহলে এমনটা কখনোই হতো না। এত কলহ, বিবাদ, মারামারি, ঝগড়া, হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুনাখুনি, ধর্ষণ কোনো কিছুই হতো না। রেহানা আর কিছু বলছে না। বলবি বা আর কি? যে কেউ কি এটা বুঝতে পারবে? মূল সমস্যা আসলে কি? সবাই সমস্যার সমাধান খোঁজে, নানাভাবে সমস্যার সমাধান করে, অথচ সমস্যাগুলোর কারণ কেউ খুঁজে না। সমস্যার কারণ খুঁজলে সবাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে আসলে জীবন কিভাবে পরিচালনা করতে হবে। যেখানে কোরআনে বর্ণিত আছে, যারা অনুসরণ করে রাসূলের, যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের ওপর ছিল অপসারণ করে। সুতরাং যার প্রতি ঈমান আনে তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে তা অনুসরণ করে, তারাই সফলকাম। সূরা আল আরাফ আয়াত ১৫৭। আয়শা বলল, আমি নিজেও সব ভুলে গিয়েছিলাম, আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ, আবার নতুন করে শিখেছি। সম্ভবত বিয়ের পর মাদ্রাসায় ভর্তি হতে পারি। সারা বলল, আমারও শিখতে হবে আবার। ইনশাআল্লাহ, তুই সুস্থ হয়ে ওঠ, আল্লাহ রহমতে আমি তোকে ব্যবস্থা করে দেব শেখার। রেহানা ওদের দুজনের কথা শুনছে আর ভাবছে, আসলেই তো এত কিছুর তো কোনো মূল্যই নেই। ইস, আমিও যদি আবার নতুন করে শিখতে পারতাম। আয়শা বলল, ভালো আন্টি, চাইলে সারার সাথে আপনিও শিখবেন, শেখার কোনো বয়স নেই। বর্তমানে তো এই দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষার কোনো বয়স নেই, আর এটা বলে বলে কত বয়স্কদেরও শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তাহলে এক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? শিখব। এদিকে মুস্তাকিন দুপুরের নামাজ আদায় করে খাবার খেয়ে শুয়ে আছে। মুস্তাকিন 3 দিন হলো ইস্তেখারা করছে, কিন্তু এখনও পজিটিভ নেগেটিভ কোনো রেজাল্ট পেয়েছে কিনা এখনও মাকে জানায়নি। মাও এখনও জিজ্ঞেস করেনি। মুস্তাকিন ভাবছে, আবার বিয়ে করব। মায়ের জন্য সেটা করতে রাজি হলেও অতীত যে আমার পিছু ছাড়বে না। এই অতীত জেনে কোন ফ্যামিলি বা আমাকে মেয়ে দিবে? কোনো বাবা মাই চায় না তার মেয়েকে একজন বিবাহিত ছেলের হাতে তুলে দিতে। মুস্তাকিনের মা ঘরে এসে বেশ কয়েকবার ডাকল, কিন্তু মুস্তাকিন এতটাই ভাবনায় মগ্ন ছিল যে মায়ের কথা শুনতেই পায়নি। মা বলল, কিরে বাবা, কি এত ভাবছিস? হ্যাঁ মা বলো। সে কখন থেকে ডাকছি, শুনছিস তো না? না আসলে কোনো আলামত পেলি বাবা? হ্যাঁ মা, স্বপ্ন দেখেছে একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর মনে হচ্ছে এটাই রেজাল্ট। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তাহলে মেয়ে দেখব? হ্যাঁ দেখো, তবে আমার কিছু শর্ত আছে মা। কি শর্ত? প্রথম শর্ত, দিনদার হতে হবে। দ্বিতীয় শর্ত, আমার যে একবার বিয়ে হয়েছিল সেটা জানিয়ে তারপর আগাতে হবে। সে যদি সব জেনে রাজি হয় তাহলে হবে, নচেত না। ঠিক আছে, আমি মেয়ে দেখি তাহলে। থাক, তোর খালাকে একবার ফোন দিয়ে সংবাদটা জানাই আর বলি মেয়ে খুঁজতে। বলেই মা ঘর থেকে বেরিয়ে গেল। মাকে দেখে মনে হচ্ছে মা বিয়ে করব শুনেই অনেক খুশি হয়েছে। অনেকদিন মাকে এতটা হাসি খুশি দেখি না। আলহামদুলিল্লাহ, যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। আয়শা একাই এখন সারার কাছে আছে। রেহানা কিছুক্ষণের জন্য বাসায় গেছে। পুচকুকে খাইয়ে তারপর সারা আর আয়শার জন্য খাবার নিয়ে হসপিটালে আসবে আবার। পুচকু রেহানা আর সারা ছাড়া কারোর কাছে খেতে চায় না। সারাকে দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব ভাবছে। আয়শা ব্যাপারটা বেশ কিছুক্ষণ লক্ষ্য করছে, কিন্তু খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে জিজ্ঞেস করা দরকার। ওর তো শরীর ভালো না, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত না। আয়শা বলল, সারা কি ভাবছিস এত? তোর কিন্তু এখন কোনো কিছু নিয়ে অধিক চিন্তা করা উচিত না। আচ্ছা আয়শু, একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম কোন গুণটা প্রয়োজন? সারা, তোকে তো বললাম বোন, তুই বেশি ভাবিস না প্লিজ। সুস্থ হ, সব জানবি ইনশাল্লাহ। আসলে কেন জানি খুব জানার আগ্রহ হচ্ছে, তর্স হয়েছে না। মনে হচ্ছে কখন শিখবো, জানবো। যদি সুস্থ না হই, তার আগে যদি মারা যায় তাহলে? এটাই বারবার মনে হচ্ছে। অথচ দেখ, একটা সময় কত সুযোগ পেয়েছি, কত সময় পেয়েছি, কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানি রহিম, সে সব দেখেন, শোনেন এবং বোঝেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাআল্লাহ যা হবে সব ভালো হবে। ইনশাআল্লাহ। আচ্ছা শোন, একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম যে গুণটা প্রয়োজন তা হলো সহি ঈমান। সহি ঈমানের কোষ্ঠী পাথর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যার তর্জমা এরকম: রসুল ঈমান আনয়ন করেছেন ওই সকল বস্তু সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার ওপর অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবীগণের প্রতি। তারা বলে, আমরা তার নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না। এবং তারা আরও বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা আপনার নিকট ক্ষমা চাই। ওহে আমাদের পালনকর্তা, আমরা সকলেই আপনার দিকে প্রত্যাবর্তন করি। সূরা বাকারা আয়াত 285। যে ব্যক্তি আল্লাহর ওপর, তার ফেরেশতাগণের ওপর, তার কিতাবসমূহের ওপর এবং তার রসূলগণের ওপর ও কিয়ামত দিবসের ওপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। সূত্র হচ্ছে সূরা নিসা আয়াত 136। হাদিসে জিব্রাইলে উল্লেখ আছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের হাকিকত হলো তুমি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার ওপর, তার ফেরেশতাগণের ওপর, আসমানি কিতাবসমূহের ওপর, আল্লাহ তাআলার নবী রাসূলগণের ওপর, কিয়ামত দিবসের ওপর এবং তাকদীরের ভালো মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার উপর। সূত্র বুখারী খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 12 ও মুসলিম শরীফে হাদিস। উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ এই হাদিসটি ইমানে মুফাসসাল এর ভিত্তি। ইমানে মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোর স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয় যে আমি ঈমান আনলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম 1. আল্লাহ তাআলাকে, 2. তার ফেরেশতাগণকে, 3. তার প্রেরিত সকল আসমানি কিতাবকে, 4. তার প্রেরিত সকল নবী রাসূলকে, 5. কিয়ামত দিবসকে অর্থাৎ সমস্ত বিশ্বজগৎ একদিন শেষ হবে তাও বিশ্বাস করি, 6. তাকদীরকে বিশ্বাস করি অর্থাৎ জগতে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলা সৃষ্ট, তারই পক্ষ হতে নির্ধারিত এবং মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে তাও অটলভাবে বিশ্বাস করি। উল্লেখিত 7টি বিষয়ের মধ্যে 7 নম্বর বিষয় এবং 5 নম্বর বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা, তবে তার বিশেষ গুরুত্বের কারণে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো ঈমানের আরকান বা মূল ভিত্তি। ঈমানের এ বিষয়গুলো ব্যাখ্যা সহকারে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। ঈমানের এ সকল বুনিয়াদী বিষয়গুলোর সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হবে। ঈমানের সংজ্ঞা: মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে, তার কোনো একটি বাদ না দিয়ে সবগুলোকে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ সঠিকভাবে এবং পূর্ণভাবে আমল করার মাধ্যমে এ ঈমান কামিল বা শক্তিশালী হয়। আর আল্লাহর আদেশ নিষেধ পালনে ত্রুটি করলে ঈমান নাকেস বা দুর্বল হয়ে পড়ে এবং ঈমানের নূর নষ্ট হয়ে যায়। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তওবা না করলে, আল্লাহ না করুন, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কুফরের সংজ্ঞা: আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে, তার কোনো বিষয় সম্বন্ধে অন্তরে সন্দেহ পোষণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা মজা করা। উল্লেখিত কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে গেলে তার পেছনের জীবনের সকল ইবাদত বন্দেগী ও আমল নষ্ট হয়ে যায় এবং বিবাহিত হলে তার বিবাহ বাতিল হয়ে যায়। আল্লাহ না করুন এ অবস্থা কারো হলে তার জন্য জরুরি হলো নতুনভাবে কালেমা পড়ে তওবা ইস্তেগফার করে ঈমান দোহরায় নিয়ে বিবাহ দোহরায় নেওয়া। কুফরের প্রকারভেদ: যদিও কুফরের বিভিন্ন প্রকার আছে, তবে এর প্রত্যেকটি দ্বারা মানুষ ঈমান হারা হয়ে কাফির ও বেঈমান হয়ে যায়। সুতরাং এই সবগুলো থেকে বেঁচে থাকা ফরজ। 1. কুফরে ইনকার: অন্তর এবং জবান উভয়ের মাধ্যমে দ্বীনি বিষয় বা বিষয়সমূহ অস্বীকার করা, যেমন মক্কার কাফিরগণ। নাম্বার 2. কুফরে জুহুদ: অন্তরে বিশ্বাস রাখা কিন্তু মুখে অস্বীকার করা, যেমন মদিনার ইয়াহুদগণ। নাম্বার 3. কুফরে ইনাদ: অন্তরে দিনকে বিশ্বাস করে এবং মুখেও স্বীকার করে কিন্তু ইসলামের হুকুম আহকামকে মান্য করে না, অন্যান্য দিন বাতিল হয়ে গিয়েছে তা বিশ্বাস করে না, যেমন আদমশুমারির অনেক নামধারী মুসলমান যারা কখনো সহি দিনী পরিবেশে আসে না। উল্লেখিত 3টির যে কোনো একটি পাওয়া গেলে তার ঈমান চলে যাবে। নাম্বার 4. কুফরে জান্দাহাকা: বাহ্যিকভাবে দিনের সব কিছু স্বীকার করে কোনো বিষয় অস্বীকার করে না, কিন্তু দিনের কোনো বিষয়ে এমন ব্যাখ্যা প্রদান করে যা উম্মতের ইজমা পরিপন্থী, যেমন
কাদিয়ানীগণ খতমে নবুয়াতের ভুল ব্যাখ্যা করে তাদের ভণ্ড নবীকে প্রমাণ করে। তেমনইভাবে কেউ দিনের অর্থ করে হুকুমতে ইসলামী। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার ওপর ঈমান। আল্লাহ তাআলার ওপর ঈমান আনার অর্থ কথা বিশ্বাস করা যে আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তার কোনো প্রকার অংশ বা অংশীদার বা শরিক নেই। তার কোনো কিছুর অভাব নেই। তিনি সকলের সব অভাব পূরণকারী। তিনি কারো পিতা নন, পুত্র নন, তার সমতুল্য নেই কেউ। একমাত্র তিনি সবকিছু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। কোনো জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। তিনি চিরকাল আছেন এবং থাকবেন। তিনি অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। সার কথা, আল্লাহ তাআলার বিষয়ে তিনটি কথা অবশ্যই মানতে হবে। এক, তিনি এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তার কোনো শরিক নেই। সৃষ্ট জীবের সাথে তার কোনো তুলনা হয় না। তার অনেকগুলো অনাদি অনন্ত সিফাত বা গুণ আছে, সেগুলো একমাত্র তার জন্য নির্ধারিত। সেসব গুণের মধ্যে অন্য কেউ শরিক নেই। যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াত মউতদাতা, বিধানদাতা, গায়েব সম্পর্কে সম্পূর্ণ অবগত। তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই। অন্য সবকিছুই ক্ষয়শীল ও ধ্বংসশীল, কিন্তু তার ক্ষয়ও নেই, ধ্বংসও নেই। সবকিছুর ওপর তার আধিপত্য প্রতিষ্ঠিত। সবকিছুর ওপরই তার ক্ষমতা চলে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান। তিনি আগুনকে পানি এবং পানিকে আগুন করতে পারেন। এই যে লক্ষ লক্ষ বছর ধরে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য ইত্যাদি বিদ্যমান, তিনি হুকুম করলে মুহূর্তের মধ্যে এসব নাস্তানাবুদ হয়ে যাবে। তিনি সর্বজ্ঞ। তিনি জানেন না এমন কিছুই নেই। মনের মধ্যে যে ভাবনা বা কল্পনা উদয় হয় তাও তিনি জানেন। তিনি সবকিছুই দেখছেন, সবকিছুই শুনছেন। মৃদু আওয়াজ, এমনকি ক্ষীণ থেকে ক্ষীণ আওয়াজও তিনি শুনেন। গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। এমনকি নবী রাসূল অলিও নন। আল্লাহ তাআলাই একমাত্র হাজির নাজির। তিনি ছাড়া আর কেউ হাজির নাজির নন। এমনকি নবী অলিগণও নন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কোনো পীর, অলি, পয়গম্বর বা ফেরেশতা তার ইচ্ছাকে রদ বা প্রতিহত করতে পারে না। তিনি আদেশ ও নিষেধ জারি করেন। তিনি একমাত্র বন্দেগীর উপযুক্ত। তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য হতে পারে না। অন্য কারো ইবাদত বন্দেগী করা যায় না। তার কোনো অংশীদার কিংবা সহকর্মী বা উজির নাজির নেই। তিনি একক কর্তৃত্বের অধিকারী। তিনি সর্বোপরি বাদশাহ, রাজাধিরাজ। সবাই তার বান্দা ও গোলাম। তিনি বান্দাদের ওপর বড়ই মেহেরবান। তিনি সব দোষ ত্রুটি হতে পবিত্র। তার মাঝে আদৌ কোনো রকমের দোষ ত্রুটি নেই। তার ক্রিয়াকর্ম, আদেশ, নিষেধ সবই ভালো ও মঙ্গলময়। কোনো একটিতেও বিন্দুমাত্র অন্যায় বা দোষ নেই। তিনি বিপদ আপদ দেন এবং বিপদ আপদ হতে উদ্ধার করেন। অন্য কেউ কোনো প্রকার বিপদ আপদ হতে মুক্তি দিতে পারে না। প্রকৃত সম্মান ও মর্যাদা তারই। তিনি সকল সম্মান ও মর্যাদার অধিপতি। তিনি প্রকৃত মহান। একমাত্র তিনি নিজেকে নিজে বড় বলতে পারেন। এতদত্তীয় অন্য কারো এরকম বলার ক্ষমতা ও অধিকার নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন। তিনি এমন দয়ালু যে দয়া করে অনেকের গুনাহ তিনি মাফ করে দেন। তিনি ক্ষমাশীল। তিনি অত্যন্ত পরাক্রমশালী। তার প্রভাব ও প্রভুত্ব সকলের ওপর, কিন্তু তার ওপর কারো প্রভাব বা প্রভুত্ব চলে না। তিনি বড়ই দাতা। সমস্ত জীবের ও যাবতীয় চেতন অচেতন পদার্থের আহার তিনি দান করেন। তিনি রুজির মালিক। রুজি কমানো বাড়ানো তারই হাতে। তিনি যার রুজি কমাতে ইচ্ছা করেন তার রুজি কম করে দেন, যার রুজি বাড়াতে ইচ্ছা করেন বাড়িয়ে দেন। কাউকে উচ্চ পদস্থ বা অপদস্থ করার ক্ষমতা তারই হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। এসবই তারই ক্ষমতায়, তারই ইখতিয়ারে। অন্য কারো এতে কোনো রকম ক্ষমতা বা অধিকার নেই। তিনি প্রত্যেকের যোগ্যতা অনুসারে যার জন্যে যা ভালো মনে করেন তার জন্যে তাই ব্যবস্থা করেন। তাতে কারো কোনো প্রকার প্রতিবাদ করার অধিকার নেই। তিনি ন্যায়পরায়ণ। তার কোনো কাজে অন্যায় বা অত্যাচারের লেশমাত্র নেই। তিনি বড় সহিষ্ণু, অনেক কিছু সহ্য করেন। কত পাপিষ্ঠ তার নাফরমানি করছে, তার উপর কত রকম দোষারোপ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করছে, তারপরও তিনি তাদের রিজিক জারি রেখেছেন। তিনি এমনই কদর সিনাজ, গুণগ্রাহী এবং উদার যে তার আদৌ কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষ তার ইবাদত বন্দেগী করলে এবং তার আদেশ পালন করলে তিনি তার বড়ই কদর করেন এবং সন্তুষ্ট হয়ে আশাতীত রূপে পুরস্কার দান করেন। তিনি এমনই মেহেরবান ও দয়ালু যে তার নিকট দরখাস্ত করলে, অর্থাৎ দোয়া করলে তিনি তা মঞ্জুর করেন। তার ভাণ্ডার অফুরন্ত। তার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। তিনি অনাদি অনন্তকাল ব্যাপী সকল জীবজন্তু ও প্রাণী জগতের আহার যোগান দিয়ে আসছেন। তিনি জীবন দান করেছেন, ধন রত্ন দান করছেন, বিদ্যা বুদ্ধি দান করেছেন।
অধিকন্তু আখিরাতেও অসংখ্য ও অগণিত সওয়াব ও নিয়ামত দান করবেন, কিন্তু তার ভাণ্ডার তবুও বিন্দুমাত্র কমেনি বা কমবে না। তার কোনো কাজই হিকমত ও মঙ্গল ছাড়া নয়, কিন্তু সব বিষয় সকলের বুঝে আসে না। তাই নির্বুদ্ধিতা বশত কখনো না বুঝে দিলে দিলে বা মুখে প্রতিবাদ করে ঈমান নষ্ট করা উচিত নয়। তিনি সব কর্ম সমাধানকারী। বান্দা চেষ্টা করবে, কিন্তু সে কর্ম সমাধানের ভার তারই কুদরতি হাতে ন্যস্ত। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনর্বার সকলকে জীবিত করবেন। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। তার হাকিকত ও স্বরূপ এবং তিনি যে কত অসীম তা কারো বোঝার ক্ষমতা নেই। কেবলমাত্র তার সিফাত অর্থাৎ গুণাবলী ও তার কার্যাবলীর দ্বারাই তাকে আমরা চিনতে পারি। মানুষ পাপ করে যদি খাঁটিভাবে তওবা করে তবে তিনি তা কবুল করেন। যে শাস্তির উপযুক্ত তাকে তিনি শাস্তি দেন। যিনি হিদায়াত দেন তার নিদ্রা নেই। সমস্ত বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে তিনি বিন্দুমাত্র ক্লান্ত হন না। তিনি সমস্ত বিশ্বের রক্ষক। এ পর্যন্ত আল্লাহ তালাকে চিনবার জন্য তার কতগুলো সিফাতে কামেলিয়া অর্থাৎ মহৎ গুণাবলী বর্ণনা দেওয়া হলো। এতদত্তীয় যত মহৎ গুণ আছে আল্লাহ তালা তৎসমুদায় দ্বারা বিভূষিত। ফলকথা এই যে সৎ ও মহৎ যত গুণ আছে অনাদিকাল যাবৎ সেসব আল্লাহ তালার মধ্যে আছে এবং চিরকাল থাকবে, কিন্তু কোনো দোষ ত্রুটির লেশ মাত্র তার মধ্যে নেই। আল্লাহ তালার গুণ সম্বন্ধে কুরআন মাজিদে এবং হাদিস শরীফের কোনো কোনো জায়গায় এরূপ উল্লেখ আছে যে তিনি আশ্চর্যান্বিত হন, হাসেন, কথা বলেন, দেখেন, শুনেন, সিংহাসনাসীন হন, নিম্ন আসমানে অবতীর্ণ হন, তার হাত পা মুখ ইত্যাদি আছে। এসব ব্যাপারে কখনো বিভ্রান্তিতে পড়তে বা তর্ক বিতর্ক করতে নেই। সহজ সরলভাবে আমাদের আকীদা ও এগিয়ে রাখা উচিত যে আমাদের বা অন্য কোনো সৃষ্টিজীবের মতো তার উঠা বসা বা হাত পা তো নিশ্চয়ই নয়। তবে কেমন তা আমাদের জ্ঞানের বাইরে। প্রিয় ভ্রাতৃবৃন্দ, সাবধান সাবধান, যেন শয়তান ধোঁকা দিয়ে গোলকধাঁধায় না ফেলতে পারে। একইনি আকীদা ও অটল বিশ্বাস রাখবেন যে আমাদের বা অন্য কোনো সৃষ্টিজীবের সাদৃশ্য হতে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র ও মহান। এ দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্ম চোখে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারেনি, কখনো পারবেও না। তবে জান্নাতে গিয়ে জান্নাতীরা আল্লাহ পাকের দিদার লাভ করবে। জান্নাতে এটাই সর্বোৎকৃষ্ট নিয়ামত হবে। একমাত্র তিনি মাখলুকের ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত, আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাআলার ওপর ঈমান আনার অর্থ শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা নয়, বরং অস্তিত্ব স্বীকার করার সাথে সাথে তার উপরোক্ত গুণবাচক কথাগুলো স্বীকার করাও জরুরি। নতুবা আল্লাহ পাকের ওপর সম্পূর্ণরূপে ঈমান আনা হবে না এবং সে ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার সিফাতি বা গুণবাচক ৯৯টি নাম রয়েছে। আল আসমাউল হুসনার যথাযথ বাংলা অনুবাদ কিছুতেই হয় না। আমরা যে বাংলা অর্থগুলো জানি সেগুলো কেবল ইঙ্গিত মাত্র। আল আসমাউল হুসনার মধ্য থেকে কিছু সংখ্যক গুণাবলী আল্লাহর জন্য সত্তাগত, অনাদি অনন্ত, ব্যাপক ও অসীম, আর মানুষের জন্য এই সকল গুণ কেবল আল্লাহর দেয়া অস্থায়ী এবং সীমিত। সারা বলল, আয়শা, আমার কেমন যেন মাথার মধ্যে যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে। আয়শা বলল, ইন্না লিল্লাহ, আমি তোকে বারবার বললাম কিছু নিয়ে বেশি ভাবিস না। শোন, সব পরে জানবি, এখন আর কোনো কথা না। তুই একটু শুয়ে থাক, আমি ডক্টরকে ডাকছি। নার্স, নার্স।